ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আমরা আজকে ব্লগ করছি আবার প্রায় 2-2.5 মাস পরে। আমরা মাঝখানে ব্লগ করতে পারিনি, বহুদিন ব্লগ করিনি আমরা, কারণ অনেক কিছুর মধ্যে একটুখানি উলঝে ছিলাম। পুরো প্রচণ্ড কাজের চাপ ছিল, তারপর কোনো কন্টেন্ট ছিল না, কোথাও বেরোতে পারছিলাম না, তোমাদের কি দেখাবো। আর ঘরের মধ্যেও মানে অর্ধেক দিন কটায় খেয়েছি কটায় ঘুমিয়েছি নিজেরাই জানি না, এত কাজের চাপ ছিল আমাদের। তো তার জন্য ব্লগ করা হয়নি আমার। আজকে থেকে আবার শুরু করলাম, কারণ একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে। আমরা বাড়ি যাচ্ছি আবার। আগেরবার এই আগস্ট থেকেই আমার ব্লগ শুরু হয়েছিল এই বাড়ি যাওয়া নিয়েই। তখন আমি ব্যাঙ্গালোর থেকে বাড়ি গেছিলাম, আর এবার আমরা পুনে থেকে বাড়ি যাচ্ছি। সামনে বাড়িতে পুজো, মনসা পুজো, আগেরবারের ব্লগেও তোমরা দেখেছো। যারা দেখোনি আগেরবারের ব্লগ রয়েছে, দেখতে পারো। তাই জন্য আমার এখন ব্লগের অবস্থা খুব খারাপ। আমার অ্যানালিটিক পড়ে একদম মাটির সাথে মিশে গেছে, ভিউ পড়ে মাটির সাথে মিশে গেছে। তো চলো আবার শুরু করা যাক ব্লগ, নতুন করে, নতুন জার্নি, গপ্পসপ্প 2.0। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে আমরা কোথাও আজকে আমাদের কতগুলো প্ল্যান ছিল সব ক্যান্সেল করতে হলো। অঙ্কিত সোয়েটার পরে আছে, খুব ঠান্ডা পড়েছে এখানে। এখানে প্রচুর ঠান্ডা, অলমোস্ট 20-21 ডিগ্রি টেম্পারেচার চলছে, প্রচন্ড ঠান্ডা ওরকমই। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে এখানে বেরোনো মানে হচ্ছে রাস্তাঘাটে পুরো আমরা আটকে যাবো আজকে। বেরোনো মানে টেম্পারেচার মিনিমাম বলছে 21 ডিগ্রি, আর তার সাথে প্রচুর বৃষ্টি হচ্ছে। 85% রেন চান্স, আরো বাড়বে রেন, আরো রেন বাড়বে, রেগুলার। আমার মনে হচ্ছে আমি চেরাপুঞ্জিতে রয়েছি, পুনেতে নয়, আমি চেরাপুঞ্জিতে আছি। বারবার দেখাচ্ছে ওয়েডনেসডে আমাদের ফ্লাইটেতে, তারপর আমাদের ওয়েডনেসডে রাত্রিবেলা ফ্লাইট। আমাদের এখান থেকে 10টায় ফ্লাইট, 10:30টায় ফ্লাইট। তো আমরা জানি না আমরা কিভাবে কি করবো, মানে এখানে এত বৃষ্টি হচ্ছে। কলকাতার রানওয়ে ওদিকে আবার ডুবে গেছে শুনলাম। তো জানি না, দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট কি হয়। কিন্তু এখন আমার অনেক পার্লারের কাজ ছিল, একটা কিছু হবে না। আমাকে খেপির মতনই মনে হচ্ছে বাড়ি যেতে হবে এবারে, গিয়ে বাড়ির ওখান থেকে সব করতে হবে, কারণ বেরোনোই যাচ্ছে না। কি করব, এখানে কোনো অপশানই নেই। তো চলো চাটা খাই, খেয়ে আজকে নিজেদেরকে সব ঝাড়ু পোছা সব করতে হবে। অঙ্কিত করবে ঝাড়ু পোছা, আমি করবো রান্না, কারণ আজকে দিদি আসেনি। ঘর তো এই বাসন ফাসন সব মাজতে হবে, মেজে নিই চট করে। ঝাড়ুদার ঘর ঝাড় দিচ্ছে। এখানে অঙ্কিতের আলু ফালু কাটা রেডি ডালিয়ার জন্য। ও জাস্ট ওকে বলেইছিলাম আমি ডালিয়ার জন্য আলু ফালুগুলো কেটে রাখো, ওগুলো কেটে রেখেছে, আর নিজের বেগুন ভাজাটা করে নিয়েছে, কারণ ওটা আমি খেতে পারবো না, আমার অ্যালার্জি। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ডালিয়াটা করতে হবে। ডালিয়া করবো, অঙ্কিত পুরো বোধহয় বেগুন ফেগুন ভেজে রেখেছে, আমি স্নান করতে গেছিলাম। এখন ডালিয়াটা করবো, করে তারপরে আমরা খেতে বসে যাবো, কারণ কালকে তোমরা সবাই জানো কালকে সোমবার। তো এখন শ্রাবণ মাসের সোমবার চলছে। হ্যাঁ চলো, 3টে বাজতে যায়, অলমোস্ট 2:30 বাজে। ডালিয়া ফালিয়াগুলো করে নিয়ে তারপরে আমি খেতে বসবো আমরা। আজকে শ্যাম্পু করলাম অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পর। আমি এখানে এত বাজে ওয়েদার, তো কীভাবে করেছি আমি জানি। কি ঠান্ডা জল, গায়ে ঠেকানো যাচ্ছে না, কিন্তু তাও ভালো এখানে সোলার গিজার আছে বলে অসুবিধা হয় না, পুরো স্নান টানগুলো করা যায় ঠিকঠাকভাবে। চলো ডালিয়াটা তাড়াতাড়ি করে নিই। খাবার দাবার রেডি, ডালিয়া, পাঁপড় ভাজা, অঙ্কিতের বেগুন ভাজা। এই অঙ্কিত অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে, ওর এত ঠান্ডা লাগছে, বলছে এই গরম গরম ডালিয়াটা খাওয়া খুব দরকার। কেউ কিছু বলবে তুমি? না গো, না গো। চলো চট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু শোবো, শুয়ে উঠে আজকে প্যাকিং শুরু করতে হবে। তাহলে হবে তো আজকে প্যাকিং, না আবার সে বুধবার বেরোবো মঙ্গলবার রাত্রিবেলা সারা রাত জেগে? না 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 না, আজকেই প্যাকিং হবে। তাড়াতাড়ি খেয়ে নিই, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আমাদের। ও এখানে এখনো বৃষ্টি হচ্ছে। তোমাদের সারাদিন আমি বলেই যাবো বোধহয় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। সারাটা দুপুরবেলা একটুখানি বৃষ্টিটা কমেছিল, ব্যাস তারপর আবার শুরু হয়ে গেছে। যার জন্য আমি আজকে পার্লার কোথাও যেতে পারলাম না, আমাকে খেপির মতনই বাড়ি যেতে হবে মনে হচ্ছে। যাই হোক চলো এবার চাটা করি। চাটা করে অঙ্কিতের শরীরটা, অঙ্কিতের গলা ফলা পুরো চোকড হয়ে গেছে ঠান্ডার চক করে। এখানে জামা কাপড় মেলেছি, মানে একই জামা কাপড় শুকাতে
ওয়াশিং মেশিনে কাচার পরে ওটাকে পুরো 70% ড্রাই করে দিচ্ছি, তারপরে সেটা শুকাতে 2 দিন থেকে 3 দিন টাইম নিচ্ছে, এমন কন্ডিশন আমাদের এখানে। তো চলো একটু চা করি, চা করে দুজনে খাই, খেয়ে শুরু হবে গোছগাছ। কারণ আগস্ট মাস, বাড়িতে পুজো আছে, আর এবারে পুজোর সাথে আরও কিছু জিনিস আছে যেটা আস্তে আস্তে তোমরা জানতে পারবে। বাড়ি যাব, প্রথমে ব্যারাকপুর যাব, ব্যারাকপুর থেকে আমরা এক জায়গায় যাব, সব কিছুই তোমরা জানতে পারবে, তো দেখতে থাকো। চলো এখন আগে চা করি। অনেকদিন পর আমি ব্লগ করছি, মাঝে মাঝে আমি অঙ্কিতকে বলছি অনেকদিন পর ব্লগ করছি, তো অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। আগে একটা অভ্যাসের মধ্যে ছিল সুন্দর ব্যাপারটা, এখন পুরো অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। খারাপ কি হয়েছে তোমার? কি জানি শরীরটা কেমন খারাপ লাগছে। শরীরটা খারাপ লাগছে, তাকাও এদিকে, তাকাও এইদিকে তাকাও। কিন্তু বাড়ি যাবে, এক্সাইটেড নয়? এক্সাইটেড, ওটা কেমন চটকে গেছি দাঁড়িয়ে। চটকে গেছো? এই যে এখানে গরম চা, আমি ওকে বললাম চলো সোফায় গিয়ে খাবে, না ওখানে খাবে না, এখানেই বসে বসে ও খাবে। গলা জ্বালা ব্যথা করে, গলা জ্বালা করলে আমার খুব বিরক্তিকর লাগে। আর তার উপরে আর আমার প্রত্যেকবার শরীর খারাপ হবে বাড়ি যাওয়ার আগে। আর তার উপর এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টিটা কালকে, আজকে 5টা, কালকে যদি 4টে থেকেও শুরু হয় আর 12টা অবধিও চলে, তাহলে কালকে অফিস যেতে হবে। রাত্রের মেনু হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। এখানে লুচির আটা আমার বেলা হয়ে গেছে অলরেডি, আর এই যে এখানে অঙ্কিত তখন মাখাচ্ছে সাদা আলুর তরকারি খাবে বলে। আমি বললাম তুমি দাঁড়াও আমি করে দিচ্ছি, ও তস হইল না, নিজেই আলু কেটে নিয়েছে আর বসাচ্ছে। ওটা আমরা কিভাবে করি, আলু ফালু কেটে যে সব কিছু দিয়ে, মামনি বলেছে সব কিছু দিয়ে একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়ে ছেড়ে দিই, আর কিচ্ছু না। ওইটাই ভালো লাগে লুচির সাথে, একটু সাদা আলুর তরকারি। কোনো আলুর দম ভালো লাগে, ওটা একরকমের টেস্ট হয়, বাট এখন অত কিছু করার টাইম নেই আমাদের, যার জন্য আমরা হচ্ছে এখন শর্টকাটে ছাড়ছি, তাই তো। এখানে আর রেডি, এই অঙ্কিত আবার শুকছে, দেখি আমাকে দাও দেখি। লবণ দিয়েছি, আর একটু দেবো, দাঁড়াও। তরকারি এখানে বসে গেছে আমাদের, প্লেন একটা ছোট চামচ নিয়ে নাও না। এখানে এখন হচ্ছে আমাদের ময়দা মাখা, অঙ্কিত লুচি খাবে, তাই তো। ময়দাটা মাখবো, মেখে লুচি করবো আর আলুর তরকারি, তাই তো। অঙ্কিতারও ইচ্ছে হচ্ছে লুচি খাবে। আজকে আমাদের প্যাকিং হয়নি, আবার অ্যাজ ইউজুয়াল আমাদের গোছাগাছি আজকে কিচ্ছু হয়নি, আমরা আবার রেখে দিয়েছি যাওয়ার আগের দিন হবে বলে। অঙ্কিতের শরীর ভালো না, তার জন্য হয়নি। এখন হচ্ছে যার জন্য অনেকদিন পর লুচি করছে, যে লুচি গোল হচ্ছে না, ঠিক আছে, সেটা বড় কথা না। দেখো এই সাইজটা ঠিক আছে, আরো বড় হবে, একটু বড় করো। তুমি কিরকম খাবে তার উপর, তাহলে আবার আমার মাখতে হবে ময়দা। ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখো সেটা মাখতে হবে কিনা দেখো। ময়দার মাপটা, তারপরে পিয়ালি আবার আমাকে আবার ময়দা মাখতে হচ্ছে, আমি ময়দার মাপটাতে কনফিউজড হয়ে গেছি মাপতে গিয়ে। এই যে আমাদের আবার পিয়ালি আবার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে, পিয়ালি এখন মাপছে। এটা পিয়ালি আমি একটা বানাই, তুমি লুচি বেলবে? হ্যাঁ, আমি একটা ভারতের ম্যাপ বা শ্রীলঙ্কার ম্যাপ। তেল দিয়ে দিয়েছি, গরম হোক তেলটা পুরো, তারপরে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে না করলে ফুল চুপছে, ওখানে পুরোটা ফুলে যাবে। নাড়িও না, লুচি গোল হয়েছে, ফুলেছে, আমাদের লুচি আর এই যে আলুর তরকারি, সাদা আলুর তরকারি, যে অঙ্কিত খাচ্ছে। পাঁপড় ভাজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে লুচি লুচি হয়নি, পাঁপড় ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। তো প্রত্যেকটা লুচি দেখে আমার মনে হলো ফুলতো, কিন্তু ওই তেলের চক্করে একটু গন্ডগোল হয়ে গেছে আজকে। আর বেলে রেখে দিয়েছিলাম লুচিকে, একটা বড় মিস্টেক করেছি আজকে লুচি করার সময়। যে তুমি ভালো বলবি, ভালো না আলো বলবে ভালো হয়েছে, দেখো অনেস্ট রিভিউ দাও। না পাঁপড় একটু হয়েছে, বাট তো বেলে রাখার চক্করে ওটা ওরকম হয়ে গেছে, পাঁপড় হয়েছে বুঝতেই পেরেছি। আমি অমৃত খাচ্ছি ভাই,
না তবে লুচি গেছিলাম, ভুলে গেছিলাম। এরকম লুচির একটা টেস্টই আলাদা। ভালো হয়েছে একটু, আমার আন্দাজে একটু ঝাল হয়ে গেছে, বাট আদারওয়াইজ খুব সুন্দর। অনেকটা সেই বিয়ে বাড়িতে সকালবেলা যে আলুর তরকারি আর লুচি হয় নরম লাগছে। আর ভালো হয়েছে। রান্নাটাই খারাপ করি না, না না একদম খারাপ করে না, ভালোই করে। এটা কেউ বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? নিশ্চয়ই করবে। ঠিক আছে। কোথায় কোথায়? ওই যে এখানে বর্মনদের ওখানে উঠে গেছে, এখানে ছিল, ও উঠে গেছে। ছোটতে এবার নামতে ভয় পাচ্ছে। আর আমি তো ধরে নামাতে পারি না, না বিড়াল ফিড়াল ধরতে। এই যে আমাদের এখানে এখন গোছ গাছ শুরু হচ্ছে। সেই দিনকে আমরা গোছ গাছ করতে পারিনি, রবিবার দিন অঙ্কিতের এত জ্বর এসছে, কোনো গোছ গাছ হয়নি। এখনো অঙ্কিতের জ্বর আছে, কিন্তু এখন গোছ গাছ হবে আমাদের। আজকে মঙ্গলবার, এখন গোছ গাছ হবে। এই যে এখন সবে আমাদের ট্রলি বেরোচ্ছে। আবার কতদিন পর যাচ্ছি অঙ্কিত? 8 মাস 8 মাস পর যাচ্ছি বাড়ি। 8 মাস না 7 মাস। এখান থেকে ছোট ট্রলি নিচ্ছি। চলো গোছ গাছটা স্টার্ট করে দিয়ে লাগবে না? হ্যাঁ একটা ট্রলিতে হবে নাকি? ওই ছোট ব্যাগটা নিচ্ছি তো। হ্যাঁ তাহলে হয়ে যাবে, আর লাগবে না। ট্রলি বেরিয়ে গেছে। অবস্থা আমাদের এই যে গোছানো হচ্ছে, এই অবস্থা খাট ফাটে। মাম্মি অ্যাজ ইউজুয়াল অঙ্কিত স্টার্ট করে দিয়েছে নিজের জামা আগে গোছানো। গরম আছে না আছে? গরম নেই, কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে। এটা এই তো নিলাম, আর তো আর বেশি কিছু লাগবে না তো। নিয়ে যাবো কেন? কেন নেবে না কেন? এই অঙ্কিত আবার অ্যাজ ইউজুয়াল কনফিউজড জামা কাপড়ের ব্যাপারে। একটা তো জামা নিয়ে তারপর লাগে না তো। এখান থেকে কালো জামাটা কোথায় গেল? কোন কালো জামাটা? এটা নেই, ওটা তো পরা হয় না। নিয়ে যাও ওটা তাহলে। আর নিতে হবে। কিন্তু আবার এই দিকটা নিয়ে নিয়েছে ট্রলির, আমার নিয়ে গোছাতে আরম্ভ করেছে। আগে ও গোছানো হবে, তারপর আমি গুছাবো। এটাতে ঘুমের গন্ধ বেরোবে। আবার পিয়ারি বলছে আমার জামা নেই। কিনলে না কেন? আমি তো কেনার পরও আমার মনে হয় কিছুই নেই। ও জামা বড় হয়ে গেছে, লোকে ছোট হয়ে যায়, আমার বড় হয়ে গেছে। সব জামা আমার বড় হয়ে গেছে। তোমার এই জামাটার কি প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয়নি, আমার জামা নেই। যেগুলো আছে সেগুলো ঢোকাও, বাকি গিয়ে দেখাবো। হ্যাঁ দেখাচ্ছি। আমার নতুন জামা কিনতে হবে আমাকে। ওই এই জামাটা নতুন কিনেছি আজকে আমি। ভালো হয়েছে। এই জামাটা আজকে আমি নতুন কিনেছি। এইটা কিনেছি, আর একটা দাঁড়াও নিয়ে আসি। দেখাবে এবার। আর এই যে একটা প্যান্ট কিনেছি, যেটা পুমার ট্রাউজারটা কিনেছি, এটা এইগুলো কিনেছি, এই দুটো কিনেছি। আর একটা কিনেছিল যেটা মুনের সাইজের, যেটা ছোট হয়েছে। গোছানো মোটামুটি কমপ্লিট, খালি মেকআপের জিনিসপত্রগুলো আছে, ওগুলো সব কালকে গোছাবো। এটা যায় তো এতে? কিটা? ওই হেয়ার ড্রায়ারটা? হেয়ার ড্রায়ারটা দেখি রে, দরকার হেয়ার ড্রায়ার ঢুকে যাবে এখানে। হেয়ার ড্রায়ারটা তোমার কালকে লাগবে। হ্যাঁ আমাদের গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, এইবার খেতে বসি চলো তাড়াতাড়ি করে। কারণ আজকে দিদিকে বলেছিলাম পরোটা করতে, একটু পরোটা করে দিয়ে গেছে, আর পনির আছে দুপুরের, ওই দিয়ে আমরা দুপুরে এখন মানে ওই দিয়ে আমাদের রাতের ডিনার হয়ে যাবে। বেশি কিছু করাইনি, কারণ কিছু আনা নেই। কালকে দিদি আসবে সকালে, ভাবছি ওয়ার্ক ফ্রম হোম করবো, কারণ পুরো ফ্রিজ টিজ পরিষ্কার করে সব দিদিকে দিয়ে দেবো, যা যা আছে ঘরের মধ্যে সব দিয়ে দেবো দিদিকে। আর বাকি কি আছে, এই হচ্ছে ব্যাপার। কালকে বেরোবো আমরা। চলো এখন খেয়ে নিই চট করে, আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে আজকে। ওইদিকে অঙ্কিত আবার কথা বলছে এখন বিশ্ব আর শ্বেতার সাথে, ওরা মুম্বাইতে চলে এসছে, তো ওই জন্য চলো চট করে আমরা খেয়ে নিই। বৃষ্টি হয় না, বৃষ্টি প্রচুর রিক্স, রাস্তা রাস্তা পুরো এরকম স্লো।
জ্যাম হচ্ছে রাস্তায় ঢোকা বলা। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। আমি এখনো জানি না কালকে অফিস যাব না ওয়ার্ক ফ্রম হোম করব, কি করব জানি না, দেখা যাক কি করি। গোছগাছ সব কমপ্লিট। এখানে বৃষ্টির চক্করে ফ্লাইট ডিলে অলরেডি। কটায়? 22:55 তো টাইমিং নাকি? শিডিউল টাইমিং ছিল। হ্যাঁ, কটায় ছেড়েছে? ছেড়েছে 12:14। 10:55 টাইমিং ছিল, সেটা আজকে ফ্লাইটটা ছেড়েছে হচ্ছে 12:14 না 15। মানে আমাদের কালকে কি হবে আমি জানি না। সো দেখা যাক, চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিই। যদি ভালো লাগে, গোছগাছ হয়ে গেছে, অনেকদিন পর ব্লগ ছাড়লাম, সাথে থেকো। যদি ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আরও অনেক ভালো ভালো অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো।